উটকে কিন্তু আসলে মরুভূমির জাহাজ বলা হয়, সেই জাহাজ কিন্তু আজকে গাবতলী গরুর হাটে চলে আসছে। আমি শুনেছি একটা নাকি গাধাও আসছে নাকি? আসি নাই না? প্রিয় দর্শক, আমি এখন গাবতলী গরুর হাটে আছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে কোরবানির গরু কিনতে আসবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ যেখানে সেখানে আপনার পরিচিত লোক থাকতে পারে, বাট সে আপনার পরিচিত নাও হইতে পারে। আপনি হাটে এসে কাউকে ওরকম বিশ্বাস করবেন না। আপনি যে টাকা নিয়ে আসবেন টাকাগুলো সাবধানে রাখবেন এবং খুবই সাবধানতার সাথে গরুগুলো কিনে নিয়ে বাসায় ফিরবেন, কারণ আপনি যদি কোনো দালাল ধরে গরু কিনতে যান তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। গত কোরবানির ঈদে আমরা এরকম একটা ভিডিও চিত্র দেখেছিলাম যে একজন জাদুর টাকা দিয়ে এক গৃহস্থর কাছ থেকে গরু কিনে নিয়ে গেছে, পরবর্তীতে তার টাকাগুলো পুরো কাগজে পরিণত হয়ে গেছে। আপনারা প্রতিটা টাকা চেক করে নেবেন এবং গরুগুলো বিক্রির সময় সব কিছু বলে এবং শুনে বুঝে হাটে আসবেন এবং খুবই সচেতনতা অবলম্বন করবেন, কারণ এটা হচ্ছে ডিপজল সাহেবের গরুর হাট। এখানে কোনো ছলচুতুরি হওয়ার কোনো সুযোগ নেই। তবে যারা হাটে আসবেন তারা অবশ্যই সামাজিক সচেতনতা অবলম্বন করে হাটে আসবেন। প্রিয় বন্ধুরা, গাবতলী গরুর হাটে একজন আঙ্কেলের সাথে কথা বলবো। আসলে এখানে যারা দূর থেকে গরু কিনতে আসে তারা কেউ কি কোনো দালালের খপ্পরে পড়ে? না, দালাল পক্ষে পড়ে না। এখানে এসে কি সবাই স্বাচ্ছন্দ্যে গরু বা ছাগল এগুলো কি কিনে ফিরতে পারে? ফিরতে পারতে কোনো সমস্যা হয় কি? সমস্যা নাই কোনো। আসলে মনে করেন যে আমরা দেখি যে একজন ব্যক্তি যদি হাটে গরু কিনতে আসে, অনেকেই আসে মানে দালালের পাল্লায় পড়ে তার টাকা হারাই যায়, বা গরু কিনে যাওয়ার সময় আমরা গতবার দেখছি জাদু দিয়ে গরু কিনে নিয়ে গেছে, অথচ সে টাকা দেখাইছে কিন্তু সে টাকাটা পরবর্তী সময়ে কাগজ হয়ে গেছে। তো এরকম একটা নিউজ কিন্তু আমরা পাইছিলাম, আপনি কি দেখছিলেন? না, মনে করেন এটা ডিপজল সাহেবের হাট। হ্যাঁ, ডিপজল সাহেবের নাম শুনে সবাই ভয় পায়। ডিপজল সাহেবের নাম করলে সবাই ভয় পায়। কোনো দালাল নেই, কোনো কিছু নেই আনে। যাই হোক, আপনি বলতে চাচ্ছেন যে যারা দূর দূরান্ত থেকে গরু ছাগল কিনতে আসবে তারা নির্ভয়ে আসতে পারে। নির্ভয়ে আসতে পারবে। তো এখানে যারা আসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গাবতলী গরুর হাটে চলে আসতে পারবেন। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গরু ছাগল নিয়ে স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারবেন। এবং এই হাট কবে শুরু হবে পুরোপুরিভাবে? পুরোপুরিভাবে এখন এর নিচে ডিপজল সাহেব আর নিখিল সাহেব। কয় তারিখ থেকে শুরু হইতে পারে মেবি? এটা শনিবারতেই শুরু হবে। এখন মোটামুটি কুরবানির গরু ছাগল আসা ধরছে হাটে, এই তো। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাট কিন্তু জমজমাট একটা পরিপূর্ণতায় ভরে গেছে চারিদিক। এখন হাটের সব থেকে যেটা আকর্ষণীয় দুটা প্রাণী সেটা হচ্ছে উট। অর্থাৎ এই উট দুটো দেখতে কিন্তু অনেক দূর থেকে কিন্তু লোক আসতেছে। দেখেন, উটকে কিন্তু আসলে মরুভূমির জাহাজ বলা হয়, সেই জাহাজ কিন্তু আজকে গাবতলী গরুর হাটে চলে আসছে। আঙ্কেল, আপনি কি খুশি যে এই হাটে যে উট? খুশি। তো এই হাটে কি এর আগে উট আসছে? এর আগে ছোট ছোট আছে। ছোট ছোট আসছে। আমি শুনেছি একটা নাকি গাধাও আসছে নাকি? আসি নাই না? তো যাই হোক, সবাই অধীর আগ্রহ আছে যে সামনের হাটের জন্য গাধাও আসে, ঠিক আছে? কারণ গাধা কিন্তু অনেক খাটে, অনেক পরিশ্রম করে, কিন্তু মানুষ তাকে মূল্যায়ন করে না, তাই না? মানে ঠিক করে না। তো যাই হোক, আপনারা যারা হাটে আসবেন সবাই সচেতনতা বোধ করবেন এবং হাটে এসে গরু ছাগল নির্ভয়ে কিনে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। গরু ছাগল নেওয়ার জন্য অসংখ্য কাভার ভ্যান আছে, আপনারা বাজার কমিটির সাথে যোগাযোগ করলে স্বাচ্ছন্দ্যে গরু নিয়ে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।